হাই এভরিওয়ান, আজকে ভিডিওটি আমি করছি একটি বিশেষ কারণে। মূলত এটা আমার ব্যক্তিগত গাড়িটাকে নিয়েই। আমি গাড়িটা নেওয়ার পরে সচরাচর ওরকম এটা নিয়ে তেমন কোনো ভিডিও করিনি যে গাড়ি একটা নিয়েছি, কত প্রাইস পড়েছে, হাবি জাবি হ্যানত্যান। বাট আজকে এটা করতেছি যে এই গাড়িটা নিয়ে একটা প্লেলিস্ট আমি ভিডিওতে রাখবো ভাবতেছি ইউটিউবে, যেখানে রেগুলার মেনটেনেন্স বিষয়ক যদি কিছু ভিডিও দিই, এটা যদি কারো ইউজফুল হয় মূলত সেই কারণে। তো আমি আমার গাড়িটার ব্যাপারে একটু বলে নিই আগে। এটা হচ্ছে টয়োটা ভেনজার 2016 মডেল, 2.7 লিটার ইঞ্জিন। তো এই মডেলের গাড়িটি আমি যখন ইউজড মার্কেট থেকে নিই, ইউজড গাড়ি সেকেন্ড হ্যান্ড, তো সেটা মূলত এখন ডিপেন্ড করতেছে আপনি কোত্থেকে নেবেন। যদি ডিলার থেকে নেন, ওখানে একে তো হচ্ছে ভালো সাইড যে আপনি একটু ট্রাস্টেবল আপনি ভাবতে পারেন, হ্যাঁ, কিছুটা বিশ্বাস আপনি করতে পারেন, যেহেতু তারা একটা ডিলার, তারা একটা জায়গায় বসে আছে, তাদের একটা অর্গানাইজেশন আছে বা একটা স্টোর আছে, হ্যাঁ, তো সেখান থেকে আপনি কিছুটা বেনিফিট নিতেও পারেন, যেমনটা আমি পেয়েছি। আর ব্যাড সাইড হচ্ছে যে প্রাইসটা একটু বেশি পড়বে, কারণ তারা যে এক জায়গা থেকে এটা কিনবে এবং আপনার কাছে সেটা আবার সেল করবে, অবশ্যই সেখানে সে তার প্রফিটটা রাখবে, তো সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়বে। তো এই দুইটা জিনিস হচ্ছে ডিলার থেকে কিনতে গেলে আপনাকে ফেস করতে হবে। আর হচ্ছে আপনি যদি ফেসবুক মার্কেট প্লেস বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে সরাসরি যিনি সেল করতেছেন তার থেকে নেন, তাহলে সেই ক্ষেত্রে কম পড়বে, বাট এখানে আপনি কোনো বিশ্বাসের জায়গাটা পাবেন বলে আমার মনে হয় না। সেই ক্ষেত্রে টোটালি আপনাকে নিজের রিস্কে ঝুঁকিতেই গাড়ি নিতে হবে। ভালো হলে আলহামদুলিল্লাহ, ফাইন, ইটস ফাইন। আর যদি বাই চান্স কোনো সমস্যা থাকে, এটা হেডএকটা আপনাকেই নিতে হবে। ওখানে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি বা এরকম কিছু নেই। একটা মানুষ সে অ্যাড দিয়েছে, বিজ্ঞাপন দিয়েছে ফেসবুকে, আপনার ভালো লাগবে আপনি নেবেন, দ্যাটস ইট। এরপরে যদি হেডেক হয় এটা আপনার। তো আমি যে গাড়িটা একটা ডিলার থেকে নিই, সেখান থেকে আলহামদুলিল্লাহ গাড়িটা আমার যে প্রাইসে নেওয়া হয় অলমোস্ট $13,000, $13,000 গাড়িটা পড়ে, 2016 সালের এই ভ্যানজা মডেলটি। আর এটি নেওয়ার পরে ওনার থেকে আমি যে সার্ভিসটা পাই সেটা হচ্ছে এই প্রাইসটার মধ্যে সে আমাকে রেজিস্ট্রেশন করিয়ে দেয়, এই প্রাইসটার মধ্যে সে আমাকে নাম্বার প্লেট ম্যানেজ করে দিছে, আর এই প্রাইসটার মধ্যে সে আমাকে 1 মাসের জন্য শুধুমাত্র ইঞ্জিন আর ট্রান্সমিশনের জন্য ওয়ারেন্টি দিছে। আদার্স কোনো ইলেকট্রনিক আইটেম যেমন মিউজিক, রেডিও বা লাইটিং, এগুলোর জন্য কোনো ওয়ারেন্টি নেই। যাক, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই এটাতে, গাড়িটা ভালোই চলতেছে। এখন কথা হচ্ছে যে মেনটেনেন্সের বিষয়ে আমি একটু হাত দিতে যাচ্ছিলাম, কারণ হচ্ছে এটা নিয়ে আমি যখন অয়েল চেঞ্জের জন্য যাই, এখানে কানাডাতে আপনার খুবই পরিচিত মিস্টার লুব, হয়তো আপনারা অনেকে চিনে থাকবেন। চেঞ্জ সিস্টেমে এই অর্গানাইজেশনটি কাজ করে, যথেষ্ট তাদের ওয়ার্কফোর্স আছে, এক্সপিরিয়েন্স আছে, ভালো কথা। তো ওখানে যাওয়ার পর বেশ কিছু জিনিস তারা রেকমেন্ড করে যে এটা করান ওটা করান, ভালো, আমি এটাকে খারাপ বলছি না। এখন এটা তাদের জব, আপনি টাকা খরচ করবেন, ওটাতে তাদের ইনকাম, তারা রেকমেন্ডেশন দিবে যে এটা করান ওটা করান, আমি এটাকে খারাপ বলছি না। বাট ফ্যাক্ট ইজ যে কানাডা বা নর্থ আমেরিকা, আমি কানাডা ইউএস দুইটার কথা বলি, যে এখানে লেবার কস্টটা খুবই হাই, খুবই বলতে খুবই হাই। মেকানিক তাদের অনারিয়ামটা খুবই হাই। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে যদি আপনি পারেন, ইটস ফাইন, গুড, আপনি নিজে করতে পারেন, আপনার হাতে যদি সময় থাকে, পর্যাপ্ত পরিমাণ টুলস থাকে, আপনি যদি জানেন, ইটস ফাইন। আর যদি না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনার মোটামুটি ভালো একটু খরচ অ্যাফোর্ড করতে হবে। এখন ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে এটাকে নেবেন। এখন দেখা গেছে আমার দিক থেকে আমি বলবো যে যেহেতু আমার ইনকাম অত বেশি না, তো আমার রেগুলার মেনটেনেন্সের বিষয়টার জন্য এই খরচগুলো অ্যাফোর্ড করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আমি কিছুটা সময় দিলে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমি নিজে করতে পারবো। আপনার ক্ষেত্রে হয়তোবা বিষয়টা একটু ভিন্ন হইতে পারে, যে আপনার হয়তো সময় হচ্ছে না, কিংবা আপনি এই হ্যাসেলটা নিতে চাচ্ছেন না, ইটস ফাইন। তো আমি চিন্তা করলাম যে আমি একটু নিজেই এই সব কিছু ট্রাই করব। সব কিছু বলতে গাড়ির যে রেগুলার মেনটেনেন্স, একদম একেবারে বেসিক, ফিল্টার চেঞ্জ করা, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, একটু ক্লিন রাখা,
হ্যাঁ, এইসব জিনিসগুলো, এই টুকিটাকি জিনিসগুলো আমি একটু নিজেই করতে যাচ্ছি। এখন মিস্টার লুবে আমাকে যে জিনিসগুলোর জন্য রেকমেন্ডেশন করেছিল যে আপনি বা হচ্ছে গিয়ে পুরাটা একটু রাস্ট ক্লিনিং করান, রাস্টটা ক্লিন করে কোটিং করান, হ্যাঁ, এটা প্লাস হচ্ছে যে স্পার্ক প্লাগ চেঞ্জ করান, এই সেই হাবিজাবি, অলমোস্ট ওরা আমাকে বিল দিছিল $1,400, $1,400। তো আমি চিন্তা করলাম যে আপাতত এখানে বেসিক যে জিনিস, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করিয়ে চলে যাই। বাকি জিনিসগুলা অবশ্যই এমনটা না যে তারা মিথ্যা বলতেছে যে দরকার নেই, দরকার আছে, বাট ওই সময় এফোর্ড করা আমার পক্ষে আসলেই কষ্টসাধ্য। তো যেহেতু আমাকে করাতে হবে, আমি চিন্তা করলাম যে একটু নিজে দেখি পারা যায় কিনা। আমি টুলসগুলা, প্রোডাক্টগুলা কিনা শুরু করলাম। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি বলা যায় যে $650, $650 মধ্যে আমি হচ্ছে গিয়ে সকল টুলস আর প্রোডাক্ট নিয়ে আসছি। আর প্রোডাক্টগুলো হয়তো বা 1 টাইম 2 টাইমের পরে শেষ হয়ে যাবে, টুলসগুলো তো লং টাইম থাকবে। তো সেই ক্ষেত্রে তাদের যে বিল ছিল অ্যারাউন্ড $1,400 মতো, আমি সেখানে ইনভেস্ট করলাম 650, $650। আমার বাসায় এই মুহূর্তে সব আছে। আমি চেষ্টা করব নেক্সট ডে আমার যখন সুযোগ হবে, আমি যখন এই সবগুলো কাজ করব, ওটারই একটা প্লে লিস্ট বানাবো ইউটিউবে, যাতে কিভাবে কি করতেছে আর এগুলো করার সময় যে হ্যাসেলগুলো হচ্ছে এটা আপনারা মাথায় রাখতে পারেন। কারণ বাই চান্স আপনি মনে করতেছেন যে না আমিও কিনে আমিও করব, একটা হিউজ পরিমাণে ইনভেস্ট হবে, হ্যাসেল হবে। এটা আদৌ আপনি নেবেন কিনা হ্যাসেলটা, সেটা আপনি একটু ক্যালকুলেট করে আপনার যদি মনে হয় যে না ওকে ফাইন ঠিক আছে আপনি করতে পারেন। আদারওয়াইজ আমার মতে জাস্ট ফর ফানের জন্য এত ইনভেস্টের দরকার নেই, আপনি অ্যাভয়েড করতে পারেন। তো কিভাবে কি করতে হয়, কীরকম পরিমাণ সময় যায়, কি কি করতে হয়, এটা নিয়ে আমি একটা প্লে লিস্ট বানাবো। এখন চলে যে আমি আপাতত কী ধরনের প্রোডাক্টগুলো কিনেছি, এটাই আপনাদেরকে একটু যদি আমি দেখাই। ওয়াও, টেনটেনা! তো এই হচ্ছে আমার প্রোডাক্টগুলো। আমি বিগত 1 সপ্তাহের মধ্যে রিসার্চ করে করে এই জিনিসগুলো গ্যাদার করি। এখানে হচ্ছে কি আমার A to Z জিনিসগুলো রাখা, কিছু গাড়ির জন্য, কিছু হাউস হোল্ডের জন্য, বিশেষ করে টুলসগুলোর মধ্যে কিছুটা হাউস হোল্ডেও লাগে। যাই হোক, তা আমি একটু শুরু করি অ্যাকচুয়ালি কী কী কিনেছি, কেন কিনেছি, কোথা থেকে বা কী কাজে আসবে। তো ফার্স্টে আমি যদি শুরু করি হচ্ছে ইঞ্জিন ডিগ্রিসের এই গাঙ্গ, এটা হচ্ছে কি আপনার ইঞ্জিন বে এরিয়াটা ক্লিন করার জন্য মূলত দুটা। এটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে কি বলবো এটাকে, এই ফোম ওয়াশ বা বলতে পারেন যে রেগুলার ক্লিনিংয়ের জন্য। এটা হচ্ছে যদি খুব বাজে অবস্থা থাকে জেল, সেটার জন্য। এটা আমার ক্যানাডিয়ান টায়ার থেকে কিনা, পাশেরটাও ক্যানাডিয়ান টায়ার থেকে কিনে। এটা হচ্ছে গিয়ে গাড়ির উপরের যে পেইন্টেড বডি, প্লাস্টিক বলেন যাই হোক, তো ওটার জন্য আপনি ক্লিন করলেন, ক্লিন করার পরে হচ্ছে এটা ইউজ করলে দেখা গেছে যে ওয়েক্স, সিরামিক ওয়েক্স কোটিংটা হয়, একটু শাইনি থাকে। এটা হচ্ছে আপনারা চিনে থাকবেন, এটা এয়ার মাস ফ্লো ক্লিনার। আর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন যে কুলিং সিস্টেমের জন্য এই ক্লিনারটা ইউজ করা হয়। তো এটা মূলত আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার গাড়ির জন্য আমি এই কুলিং সিস্টেমটা কিনেছি। রেকমেন্ডেশন থাকে 1.5 লক্ষ কিলো চলার পরে কুলিং সিস্টেম যে লিকুইডটা থাকে এটা চেঞ্জ করার। আর যদি আমি সময় বেঁধে দিই তাহলে অ্যারাউন্ড 5 বছরে একবার চেঞ্জ করাতে হয়, এটা রেকমেন্ডেড। তো এখন কথা হচ্ছে যে আমি এটা চেঞ্জ করলেই তো হবে না, আমার তো ভিতরে ক্লিনিংও করতে হবে। সেটার জন্যই খুব সুন্দর একটা জিনিস ক্যানাডিয়ান টায়ারে আমি পেলাম। এটা জাস্ট হচ্ছে গিয়ে কুলেন্টের সাথে মিক্স করে রেখে দেওয়া, 6 ঘন্টা চালানো ডিপ ক্লিনিংয়ের জন্য। এরপর টোটাল সিস্টেমটাই ফ্লাশ করে আপনি নতুন কুলেন্ট লিকুইডটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে গাড়ির ওয়াশের জন্য আমি এটা নিয়েছি ডলারামা থেকে, খুব কমে পাওয়া যায়, ফোম, সাবান, শ্যাম্পু যাই বলেন। এই জিনিসটা হচ্ছে গাড়ির নিচে যে মেটালের পার্টটা সেটাতে রাস্ট প্রুফিং করার জন্য। আর এগুলো আমি মূলত হচ্ছে এই যে বেশ কিছু জিনিস ডলারামা থেকে খুব কমে পেয়ে গেছি, এই যে এগুলো সবগুলা। তো এটা মূলত একটু লুব্রিকেন্টের কাজ করে, WD-40, এটা আপনারা অনেকে চিনে থাকবেন। এখানে কিছু আছে হচ্ছে ইজেক্টর ক্লিনার, পারফরমেন্স বুস্টার, এরকম। এটা আমি কমে
ডলারামা থেকে পেয়েছিলাম, নিয়ে নিয়েছি শাইন করার জন্য। এটা হচ্ছে আমার গাড়ির স্পার্ক প্লাগ, আমি এটা চেঞ্জ করাবো। আমার গাড়ির একটু সমস্যা হচ্ছে, স্পার্ক প্লাগটা খুবই রাস্টেড হয়ে গেছে, যার কারণে গাড়ি বেশ কিছু দূর চলার সময় এটার ভিতরে যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা বার্ন আউট হয়ে যায়। তো আমি চিন্তা করলাম এটা চেঞ্জ করে ফেলবো। এটা গাড়ি ক্লিনিংয়ের জন্য ব্রাশ হিসেবে, এটা একটা ম্যাগনেটিক টুল, যদি কোথাও চিপা যাবে কোনো একটা টুল পড়ে যায় মেটালের, এটা তুলে আনার জন্য ম্যাগনেট। এরপরে হচ্ছে গিয়ে আমি এই জিনিসগুলা নিলাম, যেমন গাড়ি ইন্টেরিয়র ক্লিন করার জন্য ওয়াইপার, আর এটা স্প্রে করার জন্য ডিসপেন্সার বলা যায়। এই যে ব্রাশ, যে কয়টা ব্রাশ, এগুলো সব ডলারামে খুব কমে পাওয়া যায়। হ্যাঁ, এই যে এগুলা নিলাম, গ্লাভস নিলাম, এটা আমার হচ্ছে ইঞ্জিন ফিল্টার, ফানেল নিলাম, আমার যে লিকুইডগুলো বা অয়েলগুলো চেঞ্জ করতে হবে। ওদিকে কুলেন্ট ওটা দেখাইলাম একটু প্রোটেকশনের জন্য, বিশেষ করে ওইটা আমার সুইমিংয়ের জন্য। এটা স্নোতে হচ্ছে স্নো ক্লিনিংয়ের জন্য গাড়ি থেকে। এটা হচ্ছে আমার রাস্ট ক্লিন করার জন্য, গাড়ির নিচে যে মেটালের পার্টগুলো থাকে রাস্ট ক্লিনিংয়ের জন্য, এটাই মূলত স্প্রে করব হচ্ছে এই ডিসপেন্সার দিয়ে। এটা হচ্ছে জ্যাক স্ট্যান্ড, আমি গাড়িটা যে ধরে রাখবো, এই টুলটা মূলত গাড়ির হচ্ছে ক্লিপ খোলা, বাইরের বডিতেও প্লাস হচ্ছে ভিতরেরও, যদি আমি কোনো লাইটিং চেঞ্জ করতে চাই আমার ক্লিপ খুলতে হলে এই টুলটা। এখান থেকে এটা বিশেষ করে আমার হচ্ছে অক্সিজেন সেন্সর হাত যদি দিই কখনো, ওইটার টুল। আমি কেন এই কথাটা বললাম, এখানে আমি যখন জিনিসগুলা নিয়ে ঘাটাঘাটি করতেছি যেটা জানলাম, অক্সিজেন সেন্সর মূলত আমাদের দেশে বা এশিয়ান কান্ট্রিগুলোতে, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এসব জায়গাতে অ্যাকচুয়ালি বাইপাস করে ফেলে যখনই ইঞ্জিন লাইটটা ওয়ার্নিং দেয়। তো অ্যাকচুয়ালি যেটা দেখলাম নর্থ আমেরিকায় এটা ঠিক না, কারণ হচ্ছে এটা নিষেধ। এটা করে আবার দেখা গেছে যে বাইপাস অ্যাকচুয়ালি করে ফেলা, সেই ক্ষেত্রে হচ্ছে কি গাড়িটার উপরও প্রেশার যায়, আর অ্যাকচুয়ালি এটা ট্রিক করে, এটা এখানে অ্যালাউ না। তো মূলত এখানে যারা টেকনিশিয়ান আছেন, মেকানিক আছেন, এক্সপার্ট, ওরা সচরাচর অক্সিজেন সেন্সরে হাত দেয় না। চেঞ্জ হলে টোটালি চেঞ্জ, আদারওয়াইজ হাত দিবে না তারা। আর এটা হচ্ছে আমার হচ্ছে আমি যে ড্রাইভ সেট কিনেছি, চমৎকার একটা ড্রাইভ সেট ক্যানাডিয়ান টায়ার থেকে। এখানে অনেক কিছু, ম্যাক্সিমাম জিনিস আমি ক্যানাডিয়ান টায়ার থেকে নিয়েছি। খুব সুপরিচিত, ট্রাস্টেবল, ওর্থ ইট। তো এই ড্রাইভ সেটের জন্য আমি এই এক্সটেন্ডার নিয়েছি, অ্যাডজাস্টেবল রেঞ্জ আছে, আদার্স কিছু টুল আছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে গ্যাসকেট, আর হচ্ছে এই সকেটটা মূলত স্পার্ক প্লাগ চেঞ্জের সময় আমার লাগবে। তো 2016 সালের আমার যে গাড়ির মডেলটি বললাম, ওটাই মূলত হতে পারে ওই ডিজাইনের সর্বশেষ। এরপরে হচ্ছে বেশ কিছু চেঞ্জে জানা হয়। আমি এই কাজ করতে যে মেজর দুটা চেঞ্জ দেখলাম, সেটা আপনাদেরকে একটু বলি। এখানে দুটা সকেট আপনারা দেখতে পাচ্ছেন, একটা 14 mm, একটা 16 mm। তো যেটা 16 mm সেটাই হচ্ছে কি আমার গাড়ির জন্য লাগবে। 2016 পর থেকে যে সকল ইঞ্জিন বের হচ্ছে সেটাতে আরেকটু চিকন 14 mm শুরু হয়ে গেছে, তার মানে ইঞ্জিনের স্পার্ক প্লাগে চেঞ্জেস আসে। সেকেন্ড, আমরা যে এই ইঞ্জিন অয়েল ফিল্টারটা দেখলাম, এটার ক্ষেত্রে একটা চেঞ্জ আছে। এটা হচ্ছে জাস্ট ফিল্টার, ভিতরে ক্যাপটা খুলে এটা ইনস্টল করা, দ্যাটস ইট। বাট নতুন মডেলগুলোতে 2016 পর থেকে ওখানে টোটালি হচ্ছে কার্টিজ সিস্টেম, ওয়ান টাইম, টোটালি ডাম্প, গার্বেজ। তো ওখানে আর চেঞ্জের কিছু নাই, ডাম্প ইট, গার্বেজ। তো ওরকম কিছু চেঞ্জেস। আমি যখন ভিডিওটা শুরু করতে যাচ্ছিলাম তখনই মাত্র এই ডেলিভারিটা আসলো, ক্রিপার, প্লাস্টিক ক্রিপার। এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে গাড়ির নিচে যত কাজকর্ম আছে টুকটাক করার চেষ্টা করব। এখন অ্যাসেম্বলও করি নাই আমি। তো এই হচ্ছে আমার মূলত এই সকল জিনিস A to Z। এখানে আমি আমার পক্ষে যতটুকু করা সম্ভব, কনফিডেন্স আছে, আমি ততটুকুই করার চেষ্টা করলাম। আমি যদি তাদের বিলটা সম্বন্ধে আপনাদেরকে একটু বলি যে অ্যাকচুয়ালি তারা কোন জিনিস করার জন্য কেমন বিল চার্জ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রেক ফ্লুইড নিছি ক্যানাডিয়ান টায়ার থেকে। এখানে ম্যাক্সিমাম জিনিস ক্যানাডিয়ান টায়ার, ডলারামা, কিছু জিনিস অফারে ছিল অ্যামাজনে, ফাইন। তো এই ব্রেক ফ্লুইডটা, এটা আমার পড়লো মেবি $20 কি $23, দ্যাটস ইট।
এটা মিস্টার লুবেদ চেঞ্জ করে দিবে তারা, এটার জন্য তারা আমাকে বিল করে দিচ্ছে $150, 150। তো আপনারা এবার একটু ক্যালকুলেট করুন প্রোডাক্টের প্রাইস প্লাস তাদের সার্ভিস চার্জ বা মজুরি বলতে পারেন, এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কেমন। তো এটা খুবই এক্সপেন্সিভ হয়ে যায় আমার জন্য। আমি যদি এই রাস্ট রিমুভার কোটিং, হ্যাঁ, এই দুটার কথা বলি, এটা হচ্ছে আমার এটা পড়েছে সম্ভবত $20, ওটাও $20। এটার জন্য তারা আমাকে বিল করে দিচ্ছিল অলমোস্ট $200। তো $40 হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইস। আমি যদি এখন নিজে রাস্ট প্রুফিং করি, ঘষা মাজা করি, ক্লিন করি, হ্যাঁ, কোটিংটা ইউজ করি, এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে আমার টাইম খরচ হবে, কষ্ট হবে, ফাইন। এটার জন্য তাদের বিল হচ্ছে অ্যারাউন্ড $200 মতো। তো আমার কথা হচ্ছে ভাই, এইগুলা আমার পক্ষে অ্যাফোর্ড করাটা একটু কষ্ট হয়ে যাবে, যার কারণে চেষ্টা করলাম যে একটু নিজে যদি করা যায়। এই হচ্ছে টোটাল আমার কালেকশন আমার গাড়ির রেগুলার মেনটেন্যান্সের জন্য। ক্লিনিং করা, কোটিং করা, ব্রেক ফ্লুইড চেঞ্জ করা, কুলেন্ট চেঞ্জ করা, স্পার্ক প্লাগ চেঞ্জ করা, আর ইঞ্জিন অয়েল হচ্ছে আমি রেগুলার করব সেটার জন্য। তো এই জিনিসগুলো খুবই আশা করি হচ্ছে ঝামেলার বিষয় না, হতে পারে কারো কারো কাছে, বাট আমার কাছে খুব একটা ঝামেলার মনে হয়নি। দেখা যাক ইনশাল্লাহ সামনে আমি উইকেন্ডে হাত দিব কাজে, তখন এক একটা কাজ করার সময় এক একটা ছোট ছোট ভিডিও করে আমি একটা প্লে লিস্ট করব। এই হচ্ছে আমার আজকের ভিডিওটি করার উদ্দেশ্য। এখানে যে সকল জিনিস দেখা যাচ্ছে আগেই বলছিলাম, হয়তো ডলারামা থেকে কিনা খুবই কমে পড়ে গেছে এগুলা। তো ডলারামা, স্পেশাল থ্যাঙ্কস টু ক্যানাডিয়ান টায়ার, অ্যামাজন, দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর নাও। আমি দেখি সামনে যখনই এ সকল কাজে হাত দিব আমি ওটা নিয়ে ভিডিও করব। থ্যাংক ইউ।